বিপিএল নিয়ে একের পর এক নাটক। এই যে বিপিএলের দলগুলো নিয়ে, বিপিএলের নিলাম নিয়ে, বিপিএলের টাকা জমা দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের নাটক দেখতেছি। এখন আবার নতুন করে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে চট্টগ্রাম রয়্যালস নামের যে কোম্পানিটি আসছে তারা নাকি 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারে নাই, যার কারণে তাদের পরিবর্তে আরেকটি দল যারা আবেদন করছিল, আরেকটি ফ্র্যাঞ্চাইজি দেশ ট্রাভেলস, তাদেরকে চট্টগ্রামের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। দেশ ট্রাভেলসকে চট্টগ্রামের যেই ফ্র্যাঞ্চাইজি আছে সেটার মালিকত্ব দেয় বর্তমানে চট্টগ্রাম রয়্যালস, যারা ডাইরেক্ট সাইনিং করিয়েছেন দেশি বিদেশি খেলোয়াড়, তাদের চুক্তির কি হবে বা তাদের চুক্তিগুলো বাতিল হবে কিনা সেটা নিয়েও আছে দ্বিধাদ্বন্দ্ব। এছাড়াও চট্টগ্রামের দায়িত্ব যদি দেশ ট্রাভেল নিতে যায়, সেক্ষেত্রে শোনা যাচ্ছে চট্টগ্রাম এর যেই নামটি আছে সেই নামটি তারা পরিবর্তন চায়। তারা চাচ্ছে যে চট্টগ্রাম এক্সপ্রেস নামে দলটি দিতে। এছাড়া অন্যান্য দল, রংপুর তাদের পেমেন্ট করছে, ঢাকা নাকি 10 কোটি থেকে 5 কোটি টাকা তারা দিয়েছে, রাজশাহীও তারা 5 কোটির দিয়েছে, সিলেটেরও তারা নাকি প্রায় 6 কোটির মতো দিয়েছে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সঠিক কোনটা সেটা এখনও জানা যায় না, বিসিবির পক্ষ থেকে যেহেতু কোনো ঘোষণা আসে নাই। এবার আসেন বিপিএলের দিনক্ষণ নিয়ে। আপনারা জানেন বিপিএলের যে নিলামটি সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নভেম্বর মাসের 17 তারিখ। বিসিবির পক্ষ থেকে সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল 21 তারিখ। সেখান থেকেও এটা চেঞ্জ হয়েছে, বলা হয়েছে যে টেস্ট ম্যাচ শেষ হলে 23 তারিখে শুরু হবে। এখন সেটাও শেষ। এখন নতুন ঘোষণা 30শে নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয় বিপিএল কি আদৌ এবছর হবে কিনা। যদিও হয়, বিপিএল শুরুর কিন্তু নির্ধারিত যে তারিখটি সেটা হচ্ছে 18 ডিসেম্বর থেকে শুরু হবে। এখন 18 ডিসেম্বর থেকে বিপিএলটি আদৌ শুরু হবে কিনা, এই ফ্র্যাঞ্চাইজির কবলে পড়ে এবার বিপিএলে না হয়। কেননা যেহেতু নামগুলো সিলেক্ট করে দিয়েছে বিসিবির পক্ষ থেকে, সেই নামে দলগুলোকে নিতে হবে। এখন যেহেতু দেশ ট্রাভেল তারা চাচ্ছে নামগুলো চেঞ্জ করতে, সেক্ষেত্রে যদি একবার এই সুযোগটি পেয়ে যায়, দেখা গেছে আগামী বিপিএলে নতুন নাম আসবে বা নতুন ফ্র্যাঞ্চাইজি আসবে, তারা চাবে যে সেই নাম না, তার অন্য নাম নিতে। তাহলে বিসিবি যেহেতু নামগুলো সিলেক্ট করে দিয়েছে, সেই নামগুলো কেন চেঞ্জ হবে? আর বিপিএলের এই যে দিনগণগুলো, এগুলা নিয়ে যেই পাগলামি শুরু হয়েছে, আমি বলবো যে খেলা, এটা একটা খেলা ধরতে পারেন। যেহেতু খেলাধুলা, তারাও এই দিনগুলো নিয়ে বা এই বিপিএলের কার্যক্রম নিয়ে তারাও একটা খেলা শুরু করে দিয়েছে। এরকমই হয়, তাহলে দলগুলো তাদের দল গোছাবে কিভাবে? একটা দল বিপিএলের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবে না। এই যে নিলাম, এই নিলামের আগে যদি কেউ কোনো বিদেশি খেলোয়াড়কে সাইনিং করায়, সেক্ষেত্রে তাদেরকে নিলামের আগে সর্বোচ্চ 2 জনকে সাইনিং করাতে পারবে। কিন্তু বিভিন্ন দল বিভিন্ন দেশের খেলোয়াড়দেরকে অলরেডি শোনা যাচ্ছে সাইনিং করিয়েছে, কিন্তু সেটা লাভ হবে না। যার কারণে কিছু দল কিন্তু 2 জনকেই সাইনিং করিয়েছে। এখন সবাই অপেক্ষা ছিল নিলামের পরে যার যত মন চায় সে তত সাইনিং করার কোনো সমস্যা নাই। কিন্তু এখন এই নিলামের পর দলগুলো চাচ্ছে যে তাদের দলগুলো গুছিয়ে নিতে পারবে, প্রায় একটা মাসের সময় পাবে। 21 তারিখেও শুরু হলো, প্রায় ধরেন 1 মাসের কাছাকাছি সময় পেত দল গোছানো, একটা দলের ম্যানেজমেন্ট করা। যেহেতু এখন 30শে নভেম্বর চলে গেছে নিলামের ডেট, সেক্ষেত্রে মাত্র 18 দিন 17 দিন, এই 17 দিনে দলগুলো কীভাবে গোছাবে তাদের? প্রত্যেকটা দলের হেলমেট, ব্যাটিং বলেন বা জার্সি বলেন, কিটস বলেন, এই জিনিসগুলো কিন্তু গোছাইতেও তো সময় লাগবে তাদের। না, বিসিবি কি করে একমাত্র আল্লাহ মাহবুদ ভালো জানে। আর বিপিএল এবার হবে কিনা সেটা নিয়ে এখন চিন্তিত আমরা। দেখা যাক। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকুন।